হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে স্বাগত। আজকে একটা নতুন দিন শুরু করছি তোমাদের সাথে। আজ হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে 9টা। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো তারপরে ওকে মোটামুটি 10টা করে তুলে দেওয়া হয়েছে, কারণ আরও ঘুমালে ওর খাওয়াতে লেট হয়ে যাচ্ছিলো। আর এদিকে মা স্নান টান করে এসে গোপালকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর আমার বাবাও এসছে, তো বাবা নিয়ে নিয়েছে রান্নার ভাগ। তো এখানে বসে বসে রান্নার তৈয়ারি করছে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর সেহেতু বাবাই রান্না করছে খিচুড়ি। তো চলো দেখে নাও। তখনই উঠেছে, এখন ওকে খাওয়াবো। বাবা ওদিকে আলু ভাজছে, চলো ওকে খাইয়ে দিয়ে আগে। তো ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে এইদিকে দেখতেই পাচ্ছ, বাবা খিচুড়ির জোগাড়পাতি সব করে দিয়েছে। এইদিকে বেগুনি হবে, সেই জন্য বেগুনগুলোও কেটে দিয়েছে মা। তো আমি তো এখন ফুল রেস্ট। তারপরে বাবা একটু খিচুড়ি চাপিয়ে দিয়ে এখন এই ঘরে বসে আছে। আর আমার মেয়ে এই যে ফোন নিয়ে বসে আছে, মানে এত লাফাঝাপা করছিল ওই জন্য ওকে ফোন নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে বাবা আজকেই চলে যাবে। তো আমার এই যে হাতটার এই অবস্থা এখন পুরো। বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আসলে আগের দিন রাতে রেমাল ঝড় হয়েছে। আমাদের এদিকে সেরকম কিছু হয়নি, তবুও মানে ঠান্ডা ওয়েদারটা আছে। তো লাস্টে এই যে আমাদের খাওয়ার সময় হয়েছে আর আমার বড় চলে এসছে খেতে। তো মা বেগুনি ভাজছিল আর এইদিকে আমরা সব বাবা আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো বাবা রেডি হয়ে গেছে, ওই একবার যাবে গিয়ে বাবাকে স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। তো যে ওর সঙ্গেই চলে যাবে, ওই জন্য বাবা একদম রেডি টেডি হয়ে গেছে। আর ওরও খাওয়া হয়ে গেছে, ওদের দুজনের। এবার বাবারা বেরিয়ে গেলে আমরা খেয়ে নেবো। আর দেখো আমার পুচকুটা কীরকম প্রণাম করছে, দেখেছো দাদাইকে? তো এই যে দাদাই কোলে চেপেছে, ও এখন ছাড়বে না দাদাইকে কিছুতেই। তো আমরা এবার সবাই যাচ্ছি। যাই হোক, 2 দিন কীভাবে কেটে গেল। আর আমার বাবাই ফার্স্ট টাইম এলো খড়গপুরে, তো আমার খুবই ভালো লাগছিলো। আর সবাই মিলে একসঙ্গে হয়েছিলাম, মাও ছিল এদিকে। আর মায়েরও যাওয়ার কথা ছিল, তো আমার হাতের অবস্থাটা খারাপ দেখে, মানে আমি তো তেল সাবান কিছুই লাগাতে পারবো না, রান্না করতে গেলে বাসন ধুতে হবে, সবই করতে হবে। সেই জন্য বাবা বললো তুমি থেকেই যাও। যাই হোক, এই যে ও বাবাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে। এই যে দাদাইকে তাড়া করছে, দেখতে পাচ্ছ। তো চলে গেল। তারপরে আমরা ওই খাবার নিয়ে বসে পড়েছি। তো চলো, খিদেও পেয়ে গেছে, এবার খেয়ে নেব। আর বাইরের এই দিকটা দেখো, খুবই সুন্দর মেঘলা ওয়েদার আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা। তার সঙ্গে এই যে খিচুড়ি মাছ ভাজা, এগুলো ভালোই লাগবে। তো চলো চটপট করে খেয়ে নেওয়া যাক। আর আমার বাবা রান্নাটা সত্যি খুব ভালো করেছিল, তো খেতে দারুণ লাগলো। তারপরে এই যে সন্ধেবেলা হয়েছে আর এখন ঘুম থেকে উঠে বায়না ধরেছে ঘুরতে যাবে। তো আমরা এই একটু সামনেখানে গিয়েছিলাম, আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে, ওদিকেই গেছিলাম একটু হাঁটতে, কারণ আর বাইরে কোথাও অন্য জায়গায় যাওয়া হয়নি। তো এখানে ওকে নিয়ে হাঁটতে আসি। তো ওখানে একবার ঘুরিয়ে নিয়ে চলে এলো একটু ঘোরাতে। উঠলো একটু দেরি করে, কারণ ঘুমাতেও লেট করেছে। তারপরে এখন গেছে, একবার না ঘুরিয়ে আনলেও হবে না, এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। তো চলো দেখতে থাকো। কি ওটা? ফিশ। ফিশ মানে? তার তো ঋদ্ধি এইদিকে পড়াশোনা নিয়ে বসেছিল, মানে বই নিয়ে বসেছিল, একটু পড়াশোনা করানোর চেষ্টা করছিলাম। আর আমার মা সন্ধে দিচ্ছিল। তো সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পরে মায়ের কাছে এই যে পড়তে বসেছে, এখন কত রকম পড়ে দেখো। তারপরে আর কি যা হয়, খেলনা নিয়ে ছোটপাট করছে, সব খেলনাগুলোকে ঘরমর ছড়িয়ে ছিটিয়ে এক করছে, মানে ওকে। যাই হোক, এবার মাও আটা আনতে গেল, রুটি করবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।